ওরে আমার প্রিয় ভাইরা কি জেনে রাখুন, ইস্তাহিল্লুনাল হিরা ওয়াল হারির ওয়াল খামরা ওয়াল মুআজিফ। যেই হযরতে ওমর রাত্রি 1:30টার সময় একটা যুবতী মেয়েকে দেখে নিলেন, যুবতী মেয়ের এই অবস্থা যদি হয়ে যায়, হযরত ওমর নিজে তিনি আত্মসমীক্ষা করে নিলেন, তিনি ইহতেসাব করে নিলেন, আজকে যদি 1:30টার সময় একটা মেয়ের এই অবস্থা হয়, যুবতী মেয়ের কি এই অবস্থা হয়, তাহলে আমার মদিনার মাটিতে, আরবের মাটিতে এরকম কত যুবতী মেয়ে রাত্রি শুয়ে শুয়ে কাঁদে, কত অন্যায় কাজ করে, আল্লাহর কাছে তিনি জবাবদিহি হবেন, জবাব দিতে হবে। এই জন্য তিনি ফতোয়া তলব করে নিলেন, সাহাবীদের তিনি পরিষদ সংগঠন করে নিলেন এবং ফতোয়া লিখে লিপিবদ্ধ করে প্রতিটি রাজ্যের ভিতরে তিনি পাঠিয়ে দিলেন। ওরে যুবক যুবতী, তুমি জেনে রাখো, তোমার 30, 40, 50 বছর চলে গেল, তুমি যদি একাকী জীবন তুমি অতিবাহিত করে থাকো, তাহলে একাকী জীবন তুমি কেনই বা করছো? তোমাকে আজকে বিবাহের প্রয়োজন আছে। অনুরূপে মেয়েদেরকে বলি, তুমি আজকে একাকী জীবন অতিবাহিত করে কোনো পুরুষের সঙ্গে তোমার জীবন জোড়বদ্ধ না হয়ে এইভাবে তোমার জীবন যদি চলতে থাকে তাহলে তোমার জীবন এমন একটা জায়গাতে গিয়ে দাঁড়াবে, তোমার জীবন পণ্ডশ্রম হয়ে যাবে, ওইটা যুবকের জীবন পণ্ডশ্রম হয়ে যাবে। আজকে যে কোরআন তোমাকে বলছে, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা, তোমার যদি প্রয়োজন হয়, একটা বিয়ের যদি প্রয়োজন না হয়, 2টা করে নাও, 3টা করে নাও, 4টা করে নাও, 4টার ঊর্ধ্বে তুমি 5টা করতে পাবে না, এটা পরিষ্কার কোরআনে বলে দেওয়া হয়েছে। তাহলে তুমি আজকে একাকী জীবন অতিবাহিত করে আজকে তোমার জীবন তুমি কত দূর পর্যন্ত পৌঁছে দিয়েছো, জীবনে কত তুমি অন্যায় কাজ করেছো, কত মেয়ের জীবনকে তুমি নষ্ট করেছো। ওরে মেয়ে, তুমি এটাও কান খুলে শুনে নাও, তুমি একটা মেয়ে হয়ে, কলেজ ভার্সিটির একটা কি যুবতী মেয়ে হয়ে তুমি কত যুবক ছেলের আজকে তুমি চরিত্রকে তুমি শেষ করেছো, তুমিও কান খুলে শুনে নাও। এটা যেমন তেমন গুনাহ নয়, এটা একটা বিরাট গুনাহ, যে গুনাহ পৃথিবীতে তোমার ক্ষমা হওয়ার কথা নয়। তোমাকে যদি ক্ষমা করতে হয়, তাহলে তুমি যদি অবিবাহিত বা অবিবাহিতা হও, তাহলে তোমাকে 100 কোড়া খেয়ে নিতে হবে। তুমি যদি বিবাহিত বা বিবাহিতা যদি হও, তোমাকে 100 কোড়া তো শুধু নয়, তোমাকে মাটির পর্যন্ত পুঁতে দিয়ে পাথরগুলোকে মেরে তোমাকে পৃথিবীকে থেকে বিতাড়িত হয়ে তোমার যেমন জীবনখানাকে শেষ করে দিতে হবে। এটাই হাদিস বলেছে, এটাই রসুলের সুন্নাত, কিন্তু আমরা এগুলো করি না। ওরে যুবক, তুমি আজকে তোমার জীবন 50 বছরের, তোমার 30 বছরের জীবন তুমি শেষ করে দিলে, কিন্তু তোমার জীবনে কোরআনের একটা আয়াত পড়ার সুযোগ হলো না। এইভাবে করে তুমি জীবনখানাকে শেষ করে শূন্য হাতে কবরে তুমি চলে গেলে। এবারে বলো দেখি, তুমি কবরে কি জবাব দিবে? তোমার কবরে গিয়ে তোমার কি হিসাব হবে? এইভাবে যদি মানুষের জীবন শেষ হয়ে যায়, তাহলে তুমি আজকে নিজের জীবন নিয়ে আত্মসমীক্ষা করে নাও। ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فإن خير الحديث كتاب الله وخير الحدي حدي محمد صلى الله عليه وسلم
শাররুল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআ ওয়া কুল্লু বিদআতিন যালালাহ ওয়া কুল্লু যালালাতিন ফিন্নার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা লা ইয়াযলিমু মিসকালা যাররাহ ওয়ালা ইয়াতগাফির। করো সুন্দর রেখা এ জীবন আমার, করো সুন্দর রেখা এ জীবন আমার, এ জীবন আমার। করো সুন্দর রেখা এ জীবন আমার, এ জীবন আমার। তোমায় ডাকি যেন আমি এ অকুল ধরায়, তোমায় ডাকি যেন আমি এ অকুল ধরায়। করো সুন্দর রেখা এ জীবন আমার, এ জীবন আমার। তোমায় ডাকি যেন আমি এ অকুল ধরায়। পথে প্রান্তরে কখনো বা ঘরে আমি ডাকি যেন তোমায় আহারে বিহারে, তোমায় ডাকি যেন আমি আহারে বিহারে। করো সুন্দর রেখা এ জীবন আমার, করো সুন্দর রেখা এ জীবন আমার। তোমায় ডাকি যেন আমি এ অকুল ধরায়, এ অকুল ধরায়। মাহারা শিশু মাহারা, মাতৃহারা শিশু যেমন ডাকে মাগো বলে, মাতৃহারা শিশু যেমন ডাকে মাগো বলে, আমি যেন তার মতো ব্যাকুল অন্তরে অন্তরে। করো করো জীবন রেখা সুন্দর আমার এ জীবন, করো সুন্দর রেখা আমার এ জীবন। আমি যেন ডাকি তোমায় এ অকুল ধরায়, আমি ডাকি যেন তোমায় এ অকুল ধরায়। মাননীয় সভাপতি সাহেব,
অত্র এলাকার উলামায়ে কেরাম, উপস্থিত আয়োজিত সভায় মিলনগড় সংলগ্ন বিভিন্ন গ্রাম থেকে ছুটে আসা দিন দরদি কাফেলা তথা ছোট বড় নির্বিশেষে আমার ভ্রাতৃবৃন্দ, পর্দানাসীন মা বোনেরা, প্রশংসা মাত্রিস আল্লাহ রাব্বুল আলামিনের, যার বিশেষ অনুগ্রহে অনেক আপদ বিপদের মধ্য থেকে, অনেক ঝড় ঝঞ্ঝার মধ্য থেকে আমরা জানে প্রাণে কিছুক্ষণ আকারে দৈনন্দিন জীবন যেইভাবে হোক না কেন অতিবাহিত করার যে সুযোগ সুবিধা পেয়েছি, এবং সর্বোপরি যে প্রাকৃতিক দুর্যোগ, সেই দুর্যোগের কবল থেকে, তাছাড়া আকাশী দুর্যোগ, ভূপৃষ্ঠের দুর্যোগ, এই সমস্তগুলো সামনে রেখে কোনোরকমভাবে জানে প্রাণে বেঁচে আছি, সেই দিক দিয়ে একবার অন্তর থেকে পড়ি আমরা আলহামদুলিল্লাহ, সকলে পড়ি আলহামদুলিল্লাহ। তারপরে তার শেষ নবী জনাবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি হাজারো দুরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাই ওয়া আল্লাহুম্মা বারিক আলাই। বিগত আমার মুরব্বী বন্ধুবর শেখ ইসরাইল সাহেব আপনাদের সম্মুখে বক্তৃতা রাখছিলেন। উনি হয়তো এলাকায় নতুন মানুষ, তবে খুব যোগ্যতা সম্পন্ন মানুষ। আশা করি উনি যাই ভাষায় বক্তৃতা রেখে গেছেন তার উপরে আমল করার চেষ্টা করবেন। পড়ুন সবাই ইনশাআল্লাহ। আমি আপনাদের দেশের ছেলে, খুবই পরিচিত, সকলেরই সঙ্গে একটা প্রেম ভালোবাসা শ্রদ্ধা জড়িয়ে আছে। দাদু নানা ভাই বোন মা বাবা এই সম্পর্কের বাঁধনে আপনাদের এলাকায় আমি একজন কর্মরত মানুষ। আপনাদের ডাকে আহ্বানে সাড়া দিয়ে আজকের এই স্টেজে উপস্থিত হয়েছি। চাইছি আপনাদের আন্তরিক প্রেম ভালোবাসা এবং সর্বোপরি শোনার যে সক্ষমতা, তার পরে পরে তার আমল, এই কামনা বাসনা রেখে আল্লাহর কাছে দোয়া করছি, যাই কিছু বলি না কেন তার ওপরে যেন আমরা আমল করার জন্য চেষ্টা করি, এবং আল্লাহ গো তুমি সেটা আমাদেরকে তৌফিক দান করো। সকলে পড়ে আমিন। প্রিয় ভাইরা আমার, আজকের বক্তৃতার বিষয়ে কিছু দোষ ত্রুটির কথা খুব সংক্ষিপ্ত আকারে বর্ণনা করব। তবে আমার পরে মনে হয় কোনো খতিব বা বক্তা মনে হয় নেই। সভাপতি সাহেব ইঙ্গিত করেছেন যে যতটা আপনাদের ধৈর্য আছে ততটা পর্যন্ত আমার সময়। যদি সারা রাত্রি থেকে যান তাহলে তো আমার অবস্থা খুব খারাপই হবে। যা হোক, এই কয়দিন আমি কন্টিনিউ এক স্কিল করার, এই প্রোগ্রাম করা, আল্লাহই হয়তো এগুলো চালাচ্ছে, না তো প্রতিদিন রাত্রি জেগে সব প্রোগ্রাম করা সবারই পক্ষে সম্ভবপর নয়। তাই আপনাদের কাছে দোয়া চেয়ে নিচ্ছি যেন আমরা সুস্থ থাকি এবং সুস্থতার সঙ্গে কিছু কথা আপনাদেরকে সংবাদ বা সেই সংবাদে উপকৃত যেন হতে পারেন, সেই দিকে লক্ষ্য রাখার কি চেষ্টা করব। দোষ ত্রুটির কথা বলতে, আমরা যে জন্ম নিয়েছি এখন প্রত্যেক মানুষ একটা বয়স পর্যন্ত আমরা কি পৌঁছে গেছি। সবাই যদি আত্মসমীক্ষা করি, যে যেটা বয়সে আছে, কেউ 20 বছরে, 25 বছরে, 30 বছরে, 40, 50, 60, এই তো আমাদের বয়স। মিলনগড় 6 টোলার লোকের
কথা হবে তাহলে আমাদেরই 60 বছর, তাহলে টালমাংরা লোকের 60 বছর নয়, কম বা বেশি। উম্মতে মোহাম্মদীর বয়সই হচ্ছে কি 60, একটা দরমিয়ানা বয়স। এর চাইতে আপনি আমি বেশি বয়স পাবো না। এর মধ্যে আমাদেরকে কিছু একটা পথ নিতে হবে। দোষ ত্রুটি জীবনে অনেক করেছি, অনেক ভুল কাজ করেছি, কোনোদিন আত্মসমীক্ষা করিনি, কোনোদিন ভেবেও দেখিনি যে আমরা যেইভাবে চলছে কি এইভাবে কি চলবে। একটা বাইক চলছে, বাইকে যদি ব্রেক না কষে তাহলে বাইকটা চলতেই থাকবে সেই দ্রুত গতিতে, ও বুঝতেই পারবে না সে বাইক যে ব্রেকের কি গুরুত্ব। আমি এইভাবে প্রত্যেকটা মানুষ জীবন অতিবাহিত করে চলেছে, কিন্তু আমাদের সে ব্রেক আজকে ব্রেকলেস, ব্রেকবিহীন আমরা যন্ত্রে পরিণত হয়েছে। বিশ্বের ভাই বোনেরা, খুব দুঃখ করে আজকে যে কথাগুলো বলবো, কথাগুলো শোনার কি চেষ্টা করবেন। বক্তৃতা শোনার জন্য আপনারা যে বসে আছেন, এটা আমি আপনাদেরকে এলাকার মানুষ হিসাবে, এলাকার সমস্ত দাদু নানু ভাই বোন হিসাবে সকলকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি যে বসে বক্তৃতাটা আপনারা শুনছেন। কিন্তু বর্তমান বাজারে কেউ বক্তৃতা শোনে না। 10-20টা লোক আগা দিকে বসে আছে, সমস্ত রকম মানুষ চারিদিকে ঘোরাঘুরি করছে, একটা উৎসবে পরিণত হয়েছে। একটা বুখারীর হাদিস শুনে রাখুন। প্রথমে আমার বক্তৃতার প্রথমে কাসীরুহুল খুতবা ওয়া কালিলুহুল উলামা, এটা লম্বা চওড়া হাদিস আছে বুখারীর। এমন একটা সময় আসবে খাতিব তথা বক্তার সংখ্যা বেড়ে যাবে, আলেমের সংখ্যা কমে যাবে। এটা কিন্তু 1500 বছরের আগের হাদিস। কিন্তু তখন আল্লাহ রসুলের যুগে এটা আসেনি। সাহাবাদের 4 জন খলিফা 30 বছরের, তখনও সেটা আসেনি, তারপরেও আসেনি। কিন্তু এখন বর্তমানে কি ব্যাপারটা বোঝা যায় না? এই হাদিসটা যাচ্ছে তো, ওলামার সংখ্যা কমে গেছে কিন্তু খতিবের সংখ্যা বেড়ে গেছে। এমনকি 12 বছর 9 বছরের ছেলেরাও ভালো বক্তৃতা দিচ্ছে, তাই না? তাহলে সমস্ত হাদিস আল্লাহ রসুল বলেছেন এক যুগে, কিন্তু সমস্ত হাদিস আল্লাহ রসুলের যুগে প্রযোজ্য হয়নি। হবে কখন? যুগে যুগে, কালে কালে। এখন কিন্তু এই হাদিসটা বর্তমানে তার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। আজকে মিলানগড়ে খুঁজে দেখুন, যে আলেম ওলামারা ছিল সেই স্ট্যান্ডের আলেম ওলামা আপনি খুঁজে পাবেন কি? বলুন, কথা বলুন না, সামনেও পাবেন না। কিন্তু দেখেন, বক্তৃতা উঠাবার জন্য সবাই কিন্তু সেখানে করে মজুদ আছে বক্তৃতা দেওয়ার জন্য। বক্তৃতা দেবে বটে, কিন্তু আমাল হবে না। প্রিয় ভাইরা আমার, যে চেয়ারটাতে আমরা বসে আছি, চেয়ারটা অত্যন্ত কি ঝুঁকিপূর্ণ চেয়ার। এই বক্তৃতায় আমি যদি জানতাম এই চেয়ারের কি গুরুত্ব, তাহলে আমার মতো হতভাগা দিনহীন গুনাহগার এই মিরানগড়ে কি বক্তৃতা দিতে আসতো না। কেন? হাদিসটা আপনাকে প্রথমে শুনিয়ে দিই। প্রত্যেকটা বক্তার বুকটাকে চিরে যদি তার কলিজাটাকে দেখা যায়, বের করে রেখে দেওয়া হয়, মিলানগড় স্ট্যান্ডে একটাও লোক মাছ আর সবজি কিনতে যাবে না, তার দুর্গন্ধে। একটা হাদিস এই যুক্তিতে প্রকাশ করছে আপনাদের কাছে। জাহান্নামীরা জাহান্নামে থাকবে, তারা শাস্তি ভোগ করছে। হঠাৎ রূপে কিছু জাহান্নামীর দল একটা লোকের কাছে, কিছু সংখ্যক লোকের কাছে এসে জিজ্ঞেস করবে, ও বাবা, আমরা তো শাস্তি ভোগ করছি, নির্যাতিত হচ্ছি, বিভিন্ন রকমের দুর্গন্ধ পাচ্ছে, কিন্তু তোমরা এমন কি কাজ করেছো যে তোমাদের দুর্গন্ধে আমরাই জাহান্নামীরা থাকতে পারি না? তাহলে জান্নাতীদের অবস্থা কি হতে পারে? ওই লোকগুলো বলবে যে আমরা পৃথিবীতে ইলম অর্জন করেছিলাম, কিন্তু ইলম অনুসারে আমরা কাজ করিনি, যার জন্য আমাদের শরীরের গন্ধ এই, আমাদের কলিজার গন্ধ এই জন্য বলছি, আজকে প্রত্যেকটা বক্তা যদি এটা জানতো যে আমার কলিজাকে চিরে যদি রেখে দেওয়া হয়, এই দুর্গন্ধে কি পরিণত হবে, কোনো মানুষ আমাদের বক্তৃতা শুনতে আসতো না। দারুণ হাদিস, আল্লাহ রসুল 1500 বছর আগে করে। আল্লাহ নবীর যুগের কিন্তু কোনো আলেম, আল্লাহ নবীর যুগের কোনো সাহাবী, কোনো খলিফা, তাদের মধ্যে কিন্তু এগুলো ছিল না।
প্রিয় ভাইরা আমার, এক একটা করে টিপস আপনাদের কাছে দিচ্ছি আর আমি এগিয়ে যাচ্ছি, ভালো করে শুনবেন। এই ঝুঁকিপূর্ণ চেয়ারে বসে বলতেই হয় দু চারটা কথা। আমি কতটি ইলম অর্জন করেছি, শিক্ষা অর্জন করেছি, সেই অনুসারে যদি আমার আমল না হয় তাহলে এই কলিজা থেকে দুর্গন্ধ বের হবে অটোমেটিক্যালি। বিরাট দোষের কথা, দোস্তুরুটির কথা। আসুন একটা হাদিস আপনাদেরকে শোনাই। দোস্তুরুটির কথা আলোচনা করছি। দ্বিতীয় খলিফা হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার যুগে প্রত্যেকটা ঘরের নাম্বারিং ছিল। হযরতে ওমরের যুগে ঘরের নাম্বারিং, তাহলে সেই যুগ ১৫০০ বছরকার আগের। এখন কি আমার যুগে এই গণতান্ত্রিক রাষ্ট্রে ভারতবর্ষের মতো কোনো ঘরে কি নাম্বারিং হয়েছে? আপনার ঘরের কত নাম্বার বলতে পারবেন? কিন্তু হযরতের ওমরের যুগে প্রত্যেকটা ঘরের কি নাম্বারিং ছিল। তিনি প্রতিটি রাত্রে মাঝে মধ্যে মিলানগড় ৬ টোলাতে তিনি গস্ত করতেন, তিনি যেতেন কোন বাড়িতে কোন জায়গাতে কি ঘটনা ঘটছে। যারা মোড়ল মাতাব্বর সর্দার তারা হাদিসটা ভালো করে শুনবেন। যেই হযরতে ওমর তিনি একদিনকার ঘটনা, তিনি বেরিয়ে পড়েছেন রাত্রি ঠিক ১:৩০ বাজছে, চলতে চলতে দেখছে একটা বাড়ির ঘরের কোণ থেকে এক যুবতী মেয়ের কান্না। এত রাত্রে একটা যুবতী মেয়ে কাঁদবে, ক্রন্দন করবে, কারণ কি? কাঁদছে আর বয়ান করে কিছু কিছু কথাগুলো কি সে বলছে। হযরতে ওমর তিনি ঢুকে পড়লেন, তার বেড়া ভেঙে ঢুকে পড়লেন। সেই মেয়ে রাত্রি ১:৩০টার সময় হযরতে ওমরের কাছে বাঘের মতো দাঁড়িয়ে গিয়েছিলেন। আমি জানছি আপনি খলিফাতুল মুমিনিন, আমিরুল মুমিনিন, আমি জানছি খলিফাতুল মুসলিমিন, আপনি দ্বিতীয় খলিফা, কিন্তু আপনাকে এটা কে লাইসেন্স দিয়েছে, এটা অনুমতি দিয়েছে? আমার বাড়ির কি বেড়া ভেঙে আমার ঘরের ভিতরে আপনি ঢুকেছেন? কেন হয় বলতে পারবেন? আপনি কেন ঢুকলেন? হযরত ওমর সেখান থেকে খানিকটা সরে দাঁড়ালেন। কারণ কি ছিল? কেন এত রাত্রে তিনি ঢুকলেন বিনা অনুমতিতে? কাউরি বাড়িতে যদি যেতে হয় তাহলে কি কইতে হবে মামু? সালাম দিতে হবে, তাই না? ৩ বার সালাম মারুন। সালামের উত্তর যদি না আসে তাহলে আপনাকে কি করতে হবে? ঢুকে যেতে হবে হুড়িয়া, না কি করতে হবে? ঘুরে চলে এসো। কাউরি বাড়িতে ঢোকার অনুমতি হলো, কাউরি কাছে ঢোকার অনুমতি হলো, সালাম আপনি করবেন। সালামের যুক্তি উত্তর যদি দিয়ে দেয় ওয়ালাইকুম আসসালাম, আপনি ইন্টার্ড দাখিল হয়ে যান, তো আপনার অনুমতি। হযরত ওমর সেরকমই একজন সাহাবী, হাদিসের যে কোনো জায়গাতে একটা অংশ করে এসেছে, দা তুমি ছেড়ে দাও, আদ্রেব অনুকাহু, আমি তার গার্দানকে ছুটিয়ে দেব। হযরত ওমর সেরকমই মানুষ, কিন্তু বিনা অনুমতিতে সে মেয়ের ঘরে, আবার রাত্রি ১:৩০টার সময় ঢুকে পড়েছেন। তিনি ক্ষান্ত হয়ে গেলেন, মাথাটাকে নত করে নিলেন, দিয়ে সেখান থেকে খানিকটা দূরে বেরিয়ে যে কথা বলছেন। মেয়েটার কান্না কি ছিল বর্ণনা করা হচ্ছে হাদিসে, ঐতিহাসিক রওয়ায়েতে বর্ণনা করা হচ্ছে। কি বলছে? মেয়েটা রাত্রি ১:৩০টার সময় শুয়ে আছেন, শুয়ে শুয়ে বলছে আরবি ভাষাতে, বাংলায় অনুবাদ করে বলছি, এই ঘোর অন্ধকার, এত বড় রাত্রি, যে রাত্রিতে আমার ঘরটাও একাকী, আমিও একাই শুয়ে আছি একাকী, যেই বিছানাটা শুয়ে আছি সেটাও একাকী, আমার সে বন্ধু, আমার সে সাথী, যার সঙ্গে আমি জীবন বাসন করি, সে সাথী আমার বন্ধু আমার পাশে নেই, আমি একাকী। আমি যদি আমার স্বামীর ভয় না থাকতো, আল্লাহর যদি ভয় না থাকতো, স্বামী প্রেম যদি আমার কাছে না থাকতো, তাহলে আল্লাহ গো, এই শরীর, এই বাহনটা অন্য কোনো পুরুষের কাছে আমি লুটিয়ে দিতাম, আমার এই বিছানাটা সেই পুরুষ কি ঝুঁকিয়ে দিত, আমার জীবন বাসনা কি পূর্ণ হতো, কিন্তু আমি একাকী। এই বলে আরবি স্বরে, আরবিতে মেয়েটা রাত্রি ১:৩০-২:০০ সময় গান গাইছে, এবং সারে মুসলিম জাহানের খলিফা হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ঘরের কোনো কোণ থেকে সেই বাক্যগুলো তিনি শুনছেন।
সকাল হতে হতে, ফজরের আজান হতে হতে সকালে সমস্ত খালিফাদের, সমস্ত সাহাবাদেরকে নিয়ে তিনি সভা পরিষদ বসে গেলেন, মিটিং ডেকে নিলেন। তখন আজওয়াজে মুত্তাহারাতের ভিতরে নবীর স্ত্রীদের মধ্যে অনেকে বেঁচে ছিলেন। হযরতে হাফসা, হযরতে ওমরের মেয়ে সেখানে করে আছেন, মা আয়েশা সেখানে আছেন। প্রশ্ন করছেন তাদেরকে, বলো, একজন পুরুষ, একজন স্ত্রী একজন পুরুষকে ছেড়ে কতদিন থাকতে পারে বাইরে? কতদিন? আপনাদের উত্তরটা শুনি। কেরল, বম্বে, বিভিন্ন জায়গায় খেটে খাওয়া মানুষ, একজন যুবতী মেয়ে আজকে রেখে বাইরে আমরা কাজ করতে যাই, তাহলে একজন স্ত্রীকে কতদিন বাড়িতে রেখে বাইরে থাকতে পারে? কতদিন? 3 মাস। হাজি মামু 3 মাস, এটা আর মামুল হয় তো 3 মাস ঠিকই, এটা শোনা কথা। তাহলে তো ভালোই, হযরত উমরের ফতোয়া আরো 1 মাস শর্ট পড়ে গেল। তোমাকে ধন্যবাদই দিত কুমার বেঁচে থাকলে। তার স্ত্রী, তার মেয়ে হাফসা, নবীর স্ত্রী, তিনি বলেছিলেন দাঁড়িয়ে, আব্বা গো, একটা মেয়ে, বাবা এবং মেয়ের সঙ্গে কিরকম কথা দেখতে পাচ্ছেন, প্রকাশ্য হাদিস কোরআনের কথাতে কোনো লজ্জার কথা নয়, পরিষ্কার কি বলে দিতে হবে। হাফসা বলেছিলেন হযরতে ওমরকে, যেটা নবীর স্ত্রী, এবং হাফসা হচ্ছে হযরতে ওমরের কি মেয়ে, একটা মেয়ে তার পুরুষকে থেকে 4 মাস আলাদা থাকতে পারে, এর চাইতে বেশি নয়। যেমনই কথাটা অন্যান্য সাহাবীরা, অন্যান্য আজওয়াজে মুত্তাহারাত নবীর স্ত্রীরা, আরও অন্যান্য মহিলা সাহাবীরা এই কথাটি যখন বললেন, সঙ্গে সঙ্গে প্যাডে লিপিবদ্ধ একটা কি ফতোয়া হযরতে ওমরকে লিখে দিলেন, সংবিধানে লিখে দিলেন। তিনি এলান করে দিলেন, পুরো মুসলিম জাহানে আমার কোনো সাহাবী, আমার কোনো এই মুসলিম জাহানের কোনো ব্যক্তি যদি বাইরে চাকরি করে, কোথাও যদি সৈন্যবাহিনী হিসাবে থাকে, যুদ্ধের ময়দানে থাকে, বিভিন্ন কাজে চকিদারি হিসাবে থাকে, 4 মাসে তাকে একবার আসতেই হবে, এটা ফরজ, না হলে তার উপরে তার আবার পানিশমেন্ট হবে। পরিষ্কার বুঝতে পারা গেল? আজকে যুক্তির ক্ষেত্রে, দস্তুরুটির ক্ষেত্রে আমাকে তো সারা জীবন খেটে খেতে হবে। দুঃখের বিষয়, দুঃখ নিয়ে কথা বলছি। আজকে এমন কোন পুরুষ আজকে নিজের স্ত্রীকে ছেড়ে গেল, কেরলের মাটিতে আছে, বম্বের মাটিতে আছে, পাটনার মাটিতে আছে, কলকাতার মাটিতে আছে, যেই দুটো স্ত্রীকে রেখে গেল, সেই স্ত্রী দেখা গেল পুরুষ বাইরে আছে, সেই স্ত্রীটা কারোর সঙ্গে পলায়ন করেছে, করে কি করে না? শুধু কি তাই, ওই স্ত্রীটা অন্য কোনো পুরুষের সঙ্গে বিয়ে করতে বাধ্য থাকে। ওই স্ত্রীটা, দুটো ছেলের মা, দুটো ছেলেকে ছেড়ে অন্য কোনো পুরুষের সঙ্গে কি ভেগে যায়? দুটো ছেলের মা থাকা সত্ত্বেও অন্য পুরুষের সঙ্গে প্রেমে লিপ্ত হয়। শুধু কি তাই, প্রেমের কি টান, নিজের ছেলেকে পর্যন্ত কাতাল করে দেয় সেই মেয়ে। আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যহরে কি ঘটনা। তাহলে পৃথিবীটা কি নিষ্ঠুর হয়ে গেল? মায়া, দয়া, মমতা কি শেষ হয়ে গেল? আজকে কি সমাজে সেই ধর্মে কি জলাঞ্জলি? যে কথা আল্লাহ রসুল 1500 বছর আগে, একটা হাদিস আপনাদেরকে প্রসঙ্গে বলছি, সময় সেরকমই আসবে, দস্তুরটি বাস্তবিক রূপ দান করবে। কি? ইস্তাহিল্লুনাল হিরা ওয়াল হারির। বুখারীর riwayat এটাও বর্ণনা করা হয়েছে, মানুষ এমন একটা সময় আসবে, ইস্তাহিল্লুনাল হিরা ওয়াল হারির ওয়াল খামরা ওয়াল মাযিফ। আল হিরা, দ্যাট মিন্স বয়ফ্রেন্ড, গার্লফ্রেন্ডকে বলা হয় আল হিরা। এমন একটা সময় আসবে, দেখতে পাচ্ছি সমাজে আজকে ছেলেরা বিয়ে করে না, মেয়েরাও বিয়ে করে না। ঠিক বলছে না বেটি? একটা মেয়ে 1.5 লক্ষ টাকা বেতন পায়, রাত্রে তার ঘুম আসে না, বিয়ে করে না। এমন টাকা পয়সা ইনকাম করেছে, তার ভাতিজা, তার ভাই, আত্মীয় স্বজন তার কাছ থেকে টাকাগুলোকে মেরে নেওয়ার চেষ্টা করছে, হড়প করে নেওয়ার চেষ্টা করছে, রাত্রে ঘুম আসে না, অন্যায় কাজ করে ফেলে। তবুও কিন্তু তার জীবনে একটা সঙ্গীর প্রয়োজন আছে
এরকম নেই, সে বিয়ে শাদী থেকে দূরে থাকে। ঠিক সেইরকম ছেলেরাও সেরকম আজকে বিয়ে করে না। আল হেরাকে বলা হয় লিভিং টুগেদার, একসঙ্গে থাকবো বটে, কিন্তু তুমি আমার স্ত্রী নাও, আমি তোমার পুরুষ নয়। ঠিক চলছে কি চলে না? তাহলে এগুলো ঘটনা ঘটবে। এই হাদিসটা তখন ছিল না আল্লাহ রসুলের যুগে। হাদিসটা ছিল, থিওরিটা ছিল, কিন্তু বাস্তবতা তখন ছিল না। বাস্তব কিন্তু এখনই পরিণত হয়েছে। কি? পার্কে ঘুরবে, বিভিন্ন জায়গায় কলেজ ভার্সিটিতে খুলবে, তারা নিজের কি প্রেম নিবেদন করবে, কিন্তু তারা এক অপরের কি স্বামী স্ত্রী কপুল লাইফে তারা জড়াবে না। এটা হালাল না হারাম? হারাম। তাহলে নিশ্চয়ই ইনশাল্লাহ আমরা এগুলা কাজ থেকে বিরত থাকবো তো। নেক্সট, আল হারির, রেশমের কাপড় ছেড়ে দিন। কালে চকের লোক রেশমের কাপড় পরে, আমরা পরি না। জান্নাতের পোশাক হবে, যুদ্ধের ময়দানে কি রেশমের কাপড় কি ব্যবহার করা যেতে পারে, এটা মুত্তাফাক আলাই মাসলা। নেক্সট যেটা আল খামর, মানুষ শরাব পান করবে বিভিন্ন রকমে। ইউসাম্মুনা বিগাইরি ইসমিহা, নাম পাল্টে পাল্টে কি নাম দিবে? কোকো কোলা নাম দিবে, আর কি নাম? পেপসি, থামস আপ, স্প্রাইট, ইটিসি ইত্যাদি ইত্যাদি বিভিন্ন জিনিসে কি নামগুলো কি দেবে? নাম পরিবর্তন করে খাবে, কিন্তু দ্যাটস ওয়াইন, সেটা মদ। মদ খাওয়া হালাল না হারাম? ইনশাল্লাহ আমরা মদ পান করি না, বলুন। নেক্সট আর একটা কি? ওয়াল মুআজিফ, বাদ্যযন্ত্র। এই যে দেখতে পাচ্ছেন সে মোবাইলগুলো, যে ইউটিউবার ভাইরা খুললেই হোয়াটসঅ্যাপ, কি আছে ভাই? কি আছে? গান আছে তো, অশ্লীল ছবি আছে। আজকে এই সমস্ত জিনিসগুলোকে কেউ একটা বড় গুনহার কাজ মনে করে না। এটা যে জেনা হয়ে যাচ্ছে, জেনাল আইন, চোখের জেনা হয়ে যাচ্ছে, কিন্তু এর প্রতি আমরা কেউ গুরুত্ব দিই না। আহা, ওরে আমার প্রিয় ভাইরা, কি জেনে রাখুন, ইস্তাহিল্লুনাল হিরা ওয়াল হারির ওয়াল খামরা ওয়াল মুআজিফ। যেই হাজরাতে ওমর রাত্রি 1:30টার সময় একটা যুবতী মেয়েকে দেখে নিলেন, যুবতী মেয়ের এই অবস্থা যদি হয়ে যায়, হাজরাত ওমর নিজে তিনি আত্মসমীক্ষা করে নিলেন, তিনি ইহতেসাব করে নিলেন, আজকে যদি 1:30টার সময় একটা মেয়ের এই অবস্থা হয়, যুবতী মেয়ের কি এই অবস্থা হয়, তাহলে আমার মদিনার মাটিতে, আরবের মাটিতে এরকম কত যুবতী মেয়ে রাত্রি শুয়ে শুয়ে কাঁদে, কত অন্যায় কাজ করে, আল্লাহর কাছে তিনি জবাবদিহি হবেন, জবাব দিতে হবে। এই জন্য তিনি ফতোয়া তলব করে নিলেন, সাহাবীদের তিনি পরিষদ সংগঠন করে নিলেন এবং ফতোয়া লিখে লিপিবদ্ধ করে প্রতিটি রাজ্যের ভিতরে তিনি পাঠিয়ে দিলেন। ওরে যুবক যুবতী, তুমি জেনে রাখো, জেনে রাখো, তোমার 30, 40, 50 বছর চলে গেল, তুমি যদি একাকী জীবন তুমি অতিবাহিত করে থাকো, তাহলে একাকী জীবন তুমি কেনই বা করছো? তোমাকে আজকে বিবাহের প্রয়োজন আছে। অনুরূপে মেয়েদেরকে বলি, তুমি আজকে একাকী জীবন অতিবাহিত করে কোনো পুরুষের সঙ্গে তোমার জীবন জোড়বদ্ধ না হয়ে এইভাবে তোমার জীবন যদি চলতে থাকে, তাহলে তোমার জীবন এমন একটা জায়গাতে গিয়ে দাঁড়াবে, তোমার জীবন পণ্ডশ্রম হয়ে যাবে, ওইটা যুবকের জীবন পণ্ডশ্রম হয়ে যাবে। আজকে যে কোরআন তোমাকে বলছে, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা, তোমার যদি প্রয়োজন হয়, একটা বিয়ের যদি প্রয়োজন না হয়, 2টা করে নাও, 3টা করে নাও, 4টা করে নাও, 4টার ঊর্ধ্বে তুমি 5টা করতে পাবে না, এটা পরিষ্কার কোরআনে বলে দেওয়া হয়েছে। তাহলে তুমি আজকে একাকী জীবন অতিবাহিত করে আজকে তোমার জীবন তুমি কত দূর পর্যন্ত পৌঁছে দিয়েছো, জীবনে কত তুমি অন্যায় কাজ করেছো, কত মেয়ের জীবনকে তুমি নষ্ট করেছো। ওরে মেয়ে, তুমি এটাও কান খুলে শুনে নাও, শুনে নাও, তুমি একটা মেয়ে হয়ে, কলেজ ভার্সিটির একটা কি যুবতী মেয়ে হয়ে, তুমি কত যুবক ছেলের আজকে তুমি চরিত্রকে তুমি শেষ করেছো, তুমিও কান খুলে শুনে নাও। এটা যেমন তেমন গুনাহ নয়, গুনাহ নয়, এটা একটা বিরাট গুনাহ, যে গুনাহ পৃথিবীতে তোমার ক্ষমা হওয়ার কথা নয়। তোমাকে যদি ক্ষমা করতে হয়, তাহলে তুমি যদি অবিবাহিতা হও, অবিবাহিত বা অবিবাহিতা হও, তাহলে তোমাকে 100 কোড়া খেয়ে নিতে হবে। তুমি যদি বিবাহিত বা বিবাহিতা যদি হও, তোমাকে 100 কোড়া তো শুধু নয়, তোমাকে মাটির পর্যন্ত পুঁতে দিয়ে পাথরগুলো
বন্ধুকে মেরে মেরে তোমাকে পৃথিবী থেকে বিতাড়িত হয়ে তোমার যেমন জীবনখানাকে শেষ করে দিতে হবে, এটাই হাদিস বলেছে, এটাই রসুলের সুন্নাত। কিন্তু আমরা এগুলো করি না। ওরে যুবক, তুমি আজকে তোমার জীবন 50 বছরের, তোমার 30 বছরের জীবন তুমি শেষ করে দিলে, কিন্তু তোমার জীবনে কোরআনের একটা আয়াত পড়ার সুযোগ হলো না। এইভাবে করে করে তুমি জীবনখানাকে শেষ করে শূন্য হাতে কবরে তুমি চলে গেলে। এবারে বলো দেখি, তুমি কবরে কি জবাব দিবে? হ্যাঁ, তোমার কবরে গিয়ে তোমার কি হিসাব হবে? এইভাবে যদি মানুষের জীবন শেষ হয়ে যায়, তাহলে তুমি আজকে নিজের জীবন নিয়ে আত্মসমীক্ষা করে নাও। কঠিন মাসলা, দারুণ অবস্থা আমাদের। এই অবস্থাগুলো, এই সমস্ত জিনিসগুলো কোথা থেকে পেয়েছি, কোথায় পেলাম? ভারতবর্ষের সংস্কৃতি থেকে পেলাম কি? ভারতবর্ষের সংস্কৃতি থেকে পাইনি। আজকের বক্তৃতাটা 6টলার লোক এখানে আছে, আরও কিছু লোক আছে, ভালো করে শোনার জন্য দৃষ্টি আকর্ষণ করছি। এই সমস্ত জিনিসগুলো, বয়ফ্রেন্ড, গার্লফ্রেন্ড, বিভিন্ন অন্যায় কাজ, শরাব পান করা, রেশমের কাপড় পরা, বাদ্যযন্ত্রের ক্ষেত্রে দোতারা সেতারাগুলোকে বাজানো, যে বিভিন্ন রকমের বাদ্যযন্ত্রে অংশগ্রহণ করা, এগুলো কোথা থেকে পেয়েছি কেউ বলতে পারেন? হিন্দু ধর্ম থেকে পেয়েছি, না বৈষ্ণব থেকে পেয়েছি, না জৈন ধর্ম থেকে পেয়েছি, না কোল, ভিল, সাঁওতাল, মুন্ডা থেকে পেয়েছি? কোরআন মাজিদে একটা সূরা আছে। আজকে আমরা আলেম কোরআনই বুঝি না, কোরআনের ব্যাখ্যাই বুঝতে পারি না কি বলতে চাইছে। তার আগে একটা কথা বলে দিই, কিছু মনে নেবেন না। অনেক আলেম ওলামা এখানে করে আছে। কোরআনে মাজিদে কতটি আয়াত আছে ভাই? কতটি? এটা পরিচিত একটা বাচ্চা ছেলের কোশ্চেন কুইজ কম্পিটিশনের। 6666, কম বেশি হতে পারে। এই কোরআনে মাজিদের 6666টা আয়াতের ভিতরে আপনাকে পরিষ্কার বলে দিচ্ছি, হুকুম আহকামের আয়াত আছে মাত্র 300টা। কটা? 300, 1 2 করে 300। কিসের হুকুম আহকাম? কি? সূরা বাকারা পড়তে যাবেন, সূরা আল ইমরান পড়তে যাবেন, সূরা নিসা পড়তে যাবেন, এই সমস্ত সূরাগুলোতে বড় বড় সূরা হুকুম আহকামেরই কথা আছে। হুকুম আহকাম বলতে কি? নমাজ একটা, নমাজ কিভাবে পড়তে হবে, কোন নমাজ, হ্যান নমাজ, চার নমাজ, রোজা, হজ, যাকাত, এই যে 5টা জিনিস, এই 4-5টা জিনিসের ক্ষেত্রে মাত্র 300টা আয়াত। তাহলে 6666টা আয়াত থেকে যদি 300 আয়াত যদি বিয়োগ করে দিই, বিয়োজন করে দিই, তাহলে বাদবাকি যে আয়াতগুলো থাকছে এগুলো তাহলে কি পর্যায়ের আছে? এগুলো আমরা আলেম ওলামারা বুঝিনি, জানি না, ভুল ব্যাখ্যা আজকে মানুষকে দিয়ে থাকি। এগুলো আয়াত রয়েছে সৌরজগৎ সম্পর্কে, ভূগোল জানতে হবে। কোরআন পড়তে গেলে কি ভূগোল জানতে হবে? সৌরজগৎ সম্পর্কে আজকে যারা ভূগোলের ছাত্র, সৌরজগৎ সম্পর্কে এত বড় একটা চ্যাপ্টার যেটা কোরআন মাজিদে লিপিবদ্ধ আছে। তারপরে আকাশ ছেড়ে দিন, মাটির ভিতরে যেটা ভূতত্ত্ব, মাটির ভিতরে কি আছে পরিষ্কার কি বলে দিয়েছে। কালকে আমি এই বিষয়গুলো ভূতত্ত্ব সম্পর্কে ওয়াজ করছিলাম, বৃষ্টি সম্পর্কে কোরআনের রেফারেন্স দিয়ে কি বলেছে, যেহেতু বৃষ্টি হয়ে গেল। তারপরে কি আছে? এই পৃথিবীর মাটিতে একটা প্রাণী জগৎ আছে, একটা উদ্ভিদ জগৎ আছে, একটা সমুদ্র জগৎ আছে, একটা সুন্দরবন জগৎ আছে, একটা তরাই অঞ্চল আছে, আর কি আছে? একটা রাষ্ট্রবিজ্ঞান আছে, একটা সমাজ বিজ্ঞান আছে, একটা মেডিকেল সায়েন্স আছে, একটা ওয়াটার সায়েন্স আছে। এই সমস্ত ক্ষেত্রে কোরআন কথা বলে, নারে তাকবীর। কিন্তু কোনোদিন কি পড়েছি না? পড়ার সুযোগ এসেছে, আমাকে উঠিয়ে দিল খুতবাতে, জুমার খুতবাতে মৌলভী সাহেব আর কিসের ওয়াজ করবে? নমাজের কথা বলে দিই। সামনে 23 তারিখ থেকে সাহারি খেয়ে রোজা রাখতে হবে, মৌলভী সাহেব কিছু রোজার কথা বলে দিল, পূর্ব প্রস্তুতি, তাই না? কিন্তু আজকে যদি মৌলভী সাহেব কোনো সায়েন্সের কথা বলে, দুটো ইংরেজি যদি কথা বলে, তার উপরে বিভিন্ন রিক্যাপিচুলেশন হয়, বিভিন্ন রকমের কথা বলে। মৌলভী সাহেবের আবার সায়েন্স বুঝে? এরা কোনো থিওরি বুঝে?
না এরা কোনোদিন জিওগ্রাফি পড়েছে, না কোনো ইতিহাস পড়েছে, না কোনো সমাজবিজ্ঞান পড়েছে, না কোনো রাষ্ট্রবিজ্ঞান পড়েছে। বিভিন্ন কথা হয়, কিন্তু আমি একটা কথা জেনে রাখুন, ওলামায়ে কেরাম সায়েন্সের কোনো নাট বোল্ট জানার দরকার নেই, কিন্তু যেটা থিওরি আছে, প্রপার যেটা থিওরি, ওই থিওরিটা তো মৌলভী সাহেবেরা বলতে পারে, যেটা কোরআনিক সায়েন্সের সাথে, কোরআনের বিজ্ঞানের সাথে রিসেম্বলেন্স আছে, সামঞ্জস্য আছে, সে কথাটা বলতেই পারে কি ওলামায়ে কেরাম। এটুকু তার জ্ঞান রাখা অবশ্যই দরকার। এই জন্য বলতে চাইছি প্রিয় ভাইরা আমার, একটা কথা, এই কথা প্রসঙ্গে যখন আসলো তখন ভালো করে শিখতে হবে। যে কোনো জায়গা থেকে কোনো হিন্দু, বৈষ্ণব, খ্রিস্টান, ইয়াহুদি, কোল, ভিল, সাঁওতাল, মুন্ডা, প্রত্যেকের কাছ থেকে আপনাকে শিখতে হবে। সেটা হাদিস কোরআনের কথা হলে শিখতে হবে। কেন? তারাও আমার কাছে শিখছে, শিক্ষার কোনো শেষ নাই। যেটা সঠিক হাদিস কোরআন সেটা থেকে শিখতে হবে। খাতনার কথাটা হজরতে ইব্রাহিম আলাইহিসসালাম প্রায় ৮০-৮২ বছর বয়সে বোধহয় খাতনা দেওয়া হয়েছিল। খাতনা আমরা বাচ্চা ছেলেকে করে নিই না? এখন কত সুখের কথা হলো, তোমাকে আসতে হবে কাম টু দি পয়েন্ট। আজকে হিন্দু ঘরে প্রচুর খাতনা করছে যেদিন জন্ম হলো। নারে তাকবীর! কেন করছে? কেন? আজকে কোরআনের মেডিকেল সায়েন্স সেখানে বাধ্য, বাচ্চা শিশুদের যদি সেখানে খাতনা না করা হয়, সেখানে করে সেই পেনিসের ভিতরে একটা ইনফেকশন তৈরি হয়ে যাচ্ছে, পরবর্তীতে অসুবিধা হচ্ছে। এই জন্য বাচ্চা শিশু অবস্থায় তারা খাতনা করে নেয়। এই খাতনা করাটা এটা কোনো হিন্দুইজমের সুন্নাত, না ইহুদি নাসারার সুন্নাত, না আল্লাহ রসুলের সুন্নাত? কার? তাহলে এটা মিলে গেল কিনা? আজকে সমস্ত জায়গা থেকে আপনাকে আসতে হবে, শিখতে হবে কি করে। এই যে মাইকটা, এটা কোনো কার কথা? এটা কোনো মুসলিম ঘরের বেটা আবিষ্কার করেছে? মোবাইল কোনো মুসলিম ঘরের বেটা আবিষ্কার করেছে? ফেসবুক কোনো মুসলিম আবিষ্কার করেছে কি? হোয়াটসঅ্যাপ এটা মুসলিমের আবিষ্কার নয়। আজকে ইন্টারনেট জগৎ সম্পূর্ণ সেকেন্ডে কোটি কোটি টাকা, লক্ষ কোটি কোটি টাকা ইনকাম করে। এটা হচ্ছে ইহুদি খ্রিস্টানদের কি অবদান, তারা বসে বসে আজকে টাকা ইনকাম করছে। আজকে আমার ছোট বাচ্চা শিশু খেতে গেলেও কি মোবাইল দেখে, তাদের কিন্তু সেখানে রেটে র্যাঙ্কে টাকা সেখানে কি উৎপন্ন হচ্ছে। প্রিয় ভাইরা আমার, আমি ব্যবহার করছি বটে, কিন্তু এটা কোনো অমুসলিমের অবদান। এই জন্য বুখারী আজ থেকে ১৫০০ বছর আগে একটা হাদিসই বলে গেছেন, ইন্নাল্লাহা লা ইউআজ্জিদু হাদাদ দ্বীন বিররাজুলিল ফাজির। কোনো সময় ফাজের ব্যক্তি দিয়েও ইসলামের খিদমাত করে নেয়। নারে তাকবীর! কোরআন আমাদের হাতে আছে। আজকে যারা মানবতাবাদী নিজেকে সভ্যতা মনে করে, যারা ইহুদি নাসারা, আমেরিকা, রাশিয়া, চীন, জাপান, ফ্রান্স, যারা আজকে আমাদের নিজেদেরকে সভ্য জাতি মনে করে, তারা যদি আজকে ইন্টারনেট জগৎ, ল্যাপটপ, কম্পিউটার, মোবাইল যদি আবিষ্কার করে থাকে, তাহলে আমাদের হাতে কি আছে? তোরা আবিষ্কার করবি, তোরা মন্থন করবি, উপকার কার হবে? কার হবে উপকারটা? বলেন, কথা বলুন। কোরআনের লাভ হবে, আর কোরআনের যারা ধারক বাহক তাদেরকে লাভ হবে। যত আবিষ্কার করেছে ওরা কিচ্ছু পাবে না, জিরো। আবিষ্কার করার ফলে আজকে কোরআনকে মডার্নাইজ করে দেওয়া হয়েছে সারা বিশ্বে। সেটা একমাত্র কি এই ল্যাপটপ, মোবাইল, এই ইন্টারনেট জগৎ। এতদূর যদি না আসতো, তাহলে আজকে এখানে করে বসে ইসলামের কি অবদান চারিদিকে পৌঁছানো সম্ভব হতো না। বলুন একবার এই দিক দিয়ে কি আলহামদুলিল্লাহ। শিখবেন কি করে? একটা হাদিস বুখারীতে আছে, আমরা আলেম ওলামারা প্রায় বলে থাকি। আয়াতুল কুরসির নাম শুনেছেন? কতজনকে আয়াতুল কুরসি মুখস্থ আছে? হাত উঠান তো দেখি। মাশাআল্লাহ। মিলানগড় নামাজ রোজার দিক দিয়ে অনেকটা এগিয়ে। এই আয়াতুল কুরসি যখন ঘুমাতে যায় তখন শুয়ে তখন আমরা পড়ি তো না, পড়ি না? বা ফরজ নামাজের পরে পড়ার চেষ্টা করি তো। যে কোনো সময় পড়বেন, যে কোনো সময়, প্রচুর তা থেকে নেকি রয়েছে। এই আয়াতুল কুরসিটাকে কে শিক্ষা দিয়েছে আমাদেরকে? আল্লাহ রসুল শিক্ষা দেয়নি। কে দিয়েছে? কোন শয়তান? শয়তান তো মেলা রকমের আছে। ইবলিস। নাম ধরে বলেন কি তারিকুল ভাই? ইবলিস তো। ইবলিস কি কি দেখেছেন? শুনেছি, বিশ্বাস করতে হবে ইবলিস আছে। প্রত্যেকটা মানুষের পিছনে কিন্তু ইবলিস আছে। ইবলিস কাজ করছে কিন্তু। আরে ফালাহির ওয়াজ তো প্রায় শুনছি, চল বাড়ি এখন। পিছনে কিন্তু কাজ করছে, অসহসা দিচ্ছে। এটা কে? দ্যাটস ইবলিস।
আরে মেলাক্ষণ ওয়াজ শুনেন, চল একটু চাটা খেয়ে আসে। এগুলো কিন্তু সমস্ত ইবলিসের সব প্ররোচনা, কুপ্ররোচনা। ওই ভাইটি দাঁড়িয়ে আছে, ওখান থেকে শুনতে শুনতে যখন অনেক কিছু হয়েছে, আর থাকা যাবে না, ওখান থেকে আউট, রদ দেখা কলা বেচাও হয়ে গেল। তো ইবলিস যে কোনো সময় আমাদের কাছে কাজ করছে। এই ইবলিসের কাছ থেকে আয়াতুল কুরসি শেখানো হয়েছে। কি হাদিস এসেছে বুখারী শরীফে, ইদা আওয়াইতাল ফিরাশ ফাকরা আয়াতুল কুরসি, যখন তুমি বিছানাতে শুইতে যাবে তখন তুমি আয়াতুল কুরসিটাকে পাঠ করবে। সকলে পাঠ করবেন তো বলুন ইনশাআল্লাহ। যদি যার মুখস্থ নেই, কালকে মক্তবের মৌলভী সাহেবের কাছ থেকে শিখে নেবে। যে সমস্ত পুরুষেরা জানে না, তার স্ত্রীর আঁচল ধরে শিখে নিবে। স্ত্রী যদি না জানে, তাহলে পুরুষের দাড়িটি ধরে শিখার পরে তারপরে শুইতে যাবে। নারে তাকবীর। বাইতুল মালের টাকা চুরি করতে এসেছিল, যেমন হারা মিড ডে মিলের টাকা চুরি করে নিয়েছি। লক্ষ্মী ভাণ্ডারের টাকা ঢুকেছে, ঢুকেনি? কার কার ঢুকেনি যে ভাই? ওর জন্য তো ব্যবস্থা আছে, বলো দিদিকে, ফোন করো দিদিকে, লেখেনি? একবার ফোন করে দাও দিদিকে, বলে দাও যদি পাওয়া যায়। লক্ষ্মী ভাণ্ডার কথাটাই এত শিরক বেদাতি, কত তখন ফেসবুকে আমরা লেখালেখি করলাম, কিন্তু নামটা আর পাল্টিল না। ভাণ্ডারের মালিক কে? কে? তাহলে লক্ষ্মী ভাণ্ডার একটা রাজ্য সরকার দেবে, আমি সেটাকে ভক্ষণ করব। আমি তো ত্যাগ করতে পারি না, করতে পারি না। যা হোক, যদি এমনি ঢুকে দেয় তাহলে কি হলো? শ্বশুরের কাছে কিছু চাওয়া যায় না। বিয়ে শাদী করার পরে যদি ও সব কিছু লেখা দেয় তো আপনি নিয়ে নিতে পারেন। তো লক্ষ্মী ভাণ্ডারও যদি ঢুকিয়ে দেয় আপনার কাছে 500 টাকা অ্যাকাউন্ট, আপনি নেবেন না কেন? আচ্ছা 1000 মামুদ তাও পাচ্ছ তুমি? ও ঘোষণা করেছে, তবে পরে দেবে। আচ্ছা যা হোক, বলছিলাম তুমি যখন বিছানায় যাবে, ইবলিস বাইতুল মালের মাল চুরি করতে এসেছিল। আল্লাহ রসুলের যুগে খেজুর, বাইতুল মাল কিসের ছিল? খেজুর না, আমাদেরকে দান চাল। 3 দিন চুরি করতে এসেছে, 3 দিনই ধরা পড়ে গেল, এমন চোরু। পাহারাদার কে ছিল? সাহাবীটার নাম জানেন তো? কি নাম? আবু হুরায়রা। হাদিসের কোনো পাতা নেই যে আবু হুরায়রা নামটা আসেনি। বলুন আলহামদুলিল্লাহ। কি মুকেশ আম্বানির মতো টাকা পয়সা ছিল? বিল গেটসের মতো? কিচ্ছু ছিল না বেচারার, কিচ্ছু ছিল না। ওই এমনভাবে মদিনার চাবুত্রাতে সেহানে পড়ে থাকতো যে সময় তো অন্য সাহাবীরা পেটের খাবারের জন্য ওর উপরে পা দিয়ে চলে যেত। আর হাদিসের সমস্ত সবচেয়ে বেশি রওয়ায়াত বর্ণনা করেছেন কে? আবু হুরায়রা। কতটি হাদিস বর্ণনা করেছেন? প্রায় 5000। একবার পড়ুন আলহামদুলিল্লাহ। মেয়েদের মধ্যে সবচেয়ে হাদিস বর্ণনা করেছে। দেখলাম মেয়েদের খুব এখানে করে আছে। মিলানগড়ে একটু এলাকা আলাদা, দিনের দিক দিয়ে, নামাজের দিক দিয়ে মিলানগড় অনেকটাই এগিয়ে। বলুন আলহামদুলিল্লাহ। ফের কালকে থেকে এটা কহেন নাই যে ফালাহিয়া তোর নাম করে দিয়েছে, আর কি করতে যাব মসজিদ? নাম তো আছি যে আমরা নামাজ রোজা বেশি করি, আবার সুযোগ পেলে সবই কিছু করে দিই নাকি। তো মেয়েরা কি বলছিলাম, মেয়েরাও দেখলাম অনেক কিছু আছে এখানে করে, 2-3টা প্যান্ডেল। মেয়েদেরও দৃষ্টি আকর্ষণ করছে বক্তৃতাটাকে শোনার। তুমি যখন বিছানা শুইতে যাবি, দা আওয়াইতাল ফিরাশ ফাকরা আয়াতিল কুরসি, তো তুমি কুরসি পাঠ করে নাও। এটা হচ্ছে হাদিস। 3য় দিন ধরা পড়েছে যখন, খুব সংক্ষিপ্ত করে বলছি, লম্বা চওড়া হাদিস। ইবলিস বলছে, রে আবু হুরায়রা তুই ছেড়ে দে আমাকে, তোকে একটা কথা শিখিয়ে দিচ্ছি যা তোর চিরদিন কাজে লাগবে। আরে তুই শয়তান, তুই আমাকে কি শিক্ষা দিবি? তাহলে শয়তানই শিখিয়ে দিবে না। তুই যখন বিছানা শুইতে যাবি তখন কোরআন মাজিদে সূরা আলে ইমরান নাকি আছে নাকি আয়াতুল কুরসি, সূরা বাকারাতে আয়াতুল কুরসি আছে। এরকম সভাপতি না হলে হয়? আচ্ছা আচ্ছা, মানে একটা মাঝি আছে আর একটা কি দাঁড় টানা লোক আছে। যখনই তুমি পড়তে যাবে, শুইতে যাবে, তখন তুই এটা পড়ে নিস আবু হুরায়রা। তোকে আর এরকম ভাবে নবী তোকে আর পাহারাদার তোকে বানাবে না। তোর ঘুম
মানে এইভাবে কি জেগে জেগে তুই বাইতুল মালে কি পাহারা দিবি? যে গরুর খাল চুরি করে নেবে আর খাসির খাল চুরি করে নেবে আর ধান আর চাল চুরি করে নেবে, এরকম আর শয়তান আসবে না। না, লা হাদিসে এসেছে লা ইয়াকুরু বুকা শয়তান, কোন রকমের শয়তান তোমাকে টাচ করবে না। আর যখন তুমি পড়ে আয়াতুল কুরসি পড়ে শুইবে বুকে ফুঁক দিয়ে বা এরকম পড়ে এবং সিটকলিটা যখন তুমি কড়াটা লাগাবে তখনও আয়াতুল কুরসি বিসমিল্লাহ বলে পড়ে দেখতে হয়, তাহলে কোনো চোর ডাকাত কোনো শয়তান তোমার নিকটবর্তী হবে না। লা ইয়াকুরু বুকা শয়তান, এরকম কথা যখন বলেছে কত আবু হুরায়রার মতন একজন বিশিষ্ট পিএইচডি হোল্ডার এবং ডক্টরেট সাহাবী, তখন তাকে ছেড়ে দিয়েছে এরকম করে। এত বড় কথা শিখিয়ে দিল, শয়তান শিখিয়ে দিচ্ছে ইবলিস, যে ইবলিস মানুষের রগডগে চলে। সকাল হয়েছে, ছেড়ে দিল। 3 দিনকার পুটলি তাকে ধরা পড়েছে, এমন পাহারাদার এমন চোর। সকালে জিজ্ঞেস করছে আল্লাহ রসুল, এ আবু হুরায়রা রাত্রে কি হয়েছিল বলো। নাবিকে খবর হয়ে গেছে আবু হুরায়রার সঙ্গে কি হয়েছে। তো নাবি খবর পেলেন কি করে? কে খবরটা দিল? হযরতে জিবরিল। কে খবর দিয়েছিল? কাকে খবর দিয়েছে? আল্লাহ রসুলকে। আবু হুরায়রার সঙ্গে ইবলিস কি কি ঘটনা ঘটিয়েছে আল্লাহ রসুল বলছে, মুচকি মুচকি হাসছে যে সাদাকা। মা বোনদেরকে একটু বলবো, অনুরোধ করব, আপনাদের আমাদের 2 মাদ্রাসার অনেক ছাত্রীরা আছে, ছাত্রীরা যেন দল বেঁধে মা বোনদের কাছ থেকে কালেকশনটা নিয়ে নেয়, তাই না? দেখুন ব্যাপারটা, আর দানটা আপনারা দিয়ে যাবেন। আল্লাহ রসুল বলছেন সব কথা ঠিক আছে রে আবু হুরায়রা, ওয়াহুয়া সাদাকা, সত্য কথা বলেছে, সাদাকা। ওয়াহুয়া কাযুব, কাযুব শব্দ এসেছে, কিন্তু সে মিথ্যুক। শিক্ষা তোমাকে দিয়েছে ঠিক, এই কথাটা ঠিক, কিন্তু সে একজন মিথ্যুক। তুমি এটা কোনো সময় মনে করিও না যে এ শয়তান তোমাকে সব সময় কি সত্য কথা বলবে, বিভিন্ন সময় কি বিভ্রান্তির কথা বলবে। আমি বলতে চাইছিলাম যে ও হলো ইবলিস, কিন্তু তার কাছ থেকে একটা জিনিস আমি শিখলাম, তো শিখলাম না? কেউ যদি আমাকে ম্যাথমেটিক্স, যদি হিন্দু ঘরের লোক হয়, শিক্ষা দেয় তো নিতে হবে না? কোরআনের যদি শিক্ষা হয়, ও ইমান নাই আনে কিন্তু সঠিক কথাটা বলছে, নিতে পারা যাবে কি যাবে না? এর উপরে ফতোয়া আছে। নেক্সট, আপনারা আর একটা সূরা পড়ার জন্য অনুরোধ করছি। হযরতে সুলাইমানের নাম শুনেছেন? সুলাইমান কার বেটা ছিল? দাউদ নবীর। ওরাইসা সুলাইমান দাউদা এসেছে আয়াতের প্রথমখানে। সুলাইমান দাউদের ওয়ারিস হলো। কত বিঘা সম্পত্তির মালিক হয়েছিল? আপনি 5-10 বিঘা সম্পত্তির মালিক। এখন বর্তমানে কিচ্ছু নাই, 1-1.5 কাঠা 2 কাঠা সম্পত্তির মালিক। হযরতে সুলাইমান দাউদের ওয়ারিস হয়েছিলেন। হযরতে সুলাইমান একটা চিঠি লিখেছিলেন। এইগুলো পড়তে গেলে একটা সূরা আছে, সূরাতুন নামাল। নামাল শব্দের অর্থ হচ্ছে পিপিলিকা। পিপিলিকার কথাও ওখানে বর্ণনা হয়েছে বলে সেটা বর্ণনা করে দিয়েছেন। জি, ওই সূরাতে বলা হয়েছে তিনি একটা চিঠি লিখলেন। কাকে? সাবার রানী বিলকিসকে চিঠি লিখেছিলেন। ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। চিঠি লিখছেন। এই চিঠিটা হচ্ছে হযরতে সুলাইমানের নিকট থেকে, এবং বিসমিল্লাহির রহমানির রহিম বলে তিনি চিঠিটা লিখছেন। চিঠিটাকে পাঠাচ্ছেন কোথায়, কি দিয়ে? কোনো পার্সেল নেই, পার্সেলটা নিয়ে যাচ্ছে। সেই যুগে ডাকপিয়নের কাজ করতে একটা ছোট্ট পাখি, কবুতরের থেকে ছোট হুদহুদ পাখি। পাখিটার নাম কি দেখেছেন? এ পাখিটা কথা বলবেন না, দেখেছেন? কেউ দেখেননি? হুদহুদ পাখি কোন পাখিটাকে বলে? তাহলে আল্লামা জাহেজের হায়াতুল হাইওয়ান পড়তে হবে আমাদেরকে। এই পাখিটা কিরকম? ছোট্ট একটা পাখি, ডাক পিয়নের কাজ করত, চকিদারের কাজ করত। সূরা নামাল বাংলাতে অনুবাদ করার জন্য আপনাদেরকে পড়ার জন্য বিশেষ অনুরোধ রইল। ও ঠোঁটে করে নিয়ে যেত, কার ওখানে করে পৌঁছিয়ে দিত। বিলকিসের রানী ছিল অগ্নিপূজক। চিঠিটা যখন ফেলে দেওয়া হলো, দিয়ে দেওয়া হলো, চিঠিটা পড়ে দেখলেন লেখা আছে ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। আজীব একটা বাক্য, স্ট্রেঞ্জ, অদ্ভুত। এবং এই সুলাইমান কে? চিঠিটা পড়ার পরে তিনি বলেছিলেন একটা কথা,
মেনে নিয়েছিলেন। আজকে আপনাকে এটাই শিক্ষা দিতে চাইছি। ইন্নাল মুলুকা ইদা দাখালু কারিয়াতান, তিনি বলেছিলেন তার সভা পরিষদকে, ইন্নাল মুলুকা ইদা দাখালু কারিয়াতান, যদি কোনো বাদশাহ কোনো জনপদে প্রবেশ করে যায়, আফসাদুহা, সেই জনপদকে ধ্বংস করে দেয়। আর কি করে? ওয়াজালুহা আইজ্জাত আহলিহা আদিল্লা, সম্মানী ব্যক্তিদেরকে অসম্মান করে দেয়। তোমরা জনপদবাসী শুনে নাও যে চিঠি আমার কাছে এসেছে, একজন বিরাট, একজন আল্লাহর একজন বাদশাহ, আল্লাহর একজন নবী এখানে করে এসেছে, আমাকে চিঠি লিখেছে। এই চিঠিটাকে সহজেকে ফেলে দেওয়া যাবে না। ঈমান আনেনি তখন, কিন্তু তিনি বিশ্বাস করে নিয়েছিলেন। আজকে আলেম ওলামারা প্রত্যেক জুমা, প্রত্যেকটি জালসাতে আপনাদেরকে ডুকরে ডুকরে আওয়াজ শোনায়, কিন্তু মানুষের মধ্যে কোনো পরিবর্তন নেই। সেই বিলকিসের রানী, তখনই তিনি একটা চিঠি পেয়ে তার ভিতরে ইসলাম আনার জন্য প্রথম তিনি প্রস্তুতি নিয়েছিলেন। নারে তাকবীর। কিন্তু আমাদের মধ্যে সেই পরিবর্তন নেই। কত ওয়াজ শুনবেন? ওয়াজ শুনে লাভই কি আছে? প্রত্যেকটা মানুষের কাছে ৩০০-৪০০টা বক্তার ওয়াজ ভরা আছে। এই যে একবিংশ শতাব্দীর আশ্চর্যজনক আবিষ্কার মোবাইলে আছে কি নাই? নাই। কিন্তু শুনছি কি ওয়াজ? কে কোদল কোপাচ্ছে, এমনি জুড়ে দিয়েছে। ওকে জিজ্ঞেস করেও কিচ্ছু জানে না। একটা সুন্দর গাজাল কইছে, এমনি শুনছি, মুঝে কে পাতা হয়, ভালো লাগছে কি চালিয়ে করে দিয়েছি। প্রিয় ভাইরা আমার, বুঝার চেষ্টা করুন যে আমি কোন জায়গাতে গেছি। আহা, ওরে আমার যুবক যুবতী, জেনে রাখুন, আজকে যদি কোনো বেধর্মী মেয়ে বিলকিস বুঝে যায়, আজকে যদি বেধর্মী ইবলিস বুঝে যায়, আজকে কোরআনের কথা যদি বুঝে যায়, কোনো নবীর কথা বুঝে যায়, তোমাকে এত সুন্দর করে সৃষ্টি করেছে, সৃষ্টি করার পরে তোমাকে বিবেক বুদ্ধি দেওয়া হয়েছে, তবু তোমার জীবনের কোনো দিন পরিবর্তন হলো না। তুমি 50 বছরে পা দিয়েছো, তোমার প্রত্যেক বছরই কি একটা করে রোজা, 1 মাসের রোজা আসে, প্রত্যেক দিন তোমার 5 ওয়াক্তের নামাজ চলে যায়, এত সুন্দর সুন্দর কথা আলোচনা করে, কিন্তু তোমার আত্মিক কোনো পরিবর্তন নেই, তোমার আত্মিক কোনো তোমার সমঝোতা নেই। তাহলে তুমি পৃথিবীর বুকে কিরকম মানুষ তুমি আছো? হে, তুমি শুধু বাকার বলে নামে পরিচিত, উসমান বলে কি নামে পরিচিত, তুমি হাফসা আয়েশা নামে পরিচিত, তুমি সালমা নামে পরিচিত, কিন্তু তোমার কোনো পরিবর্তন নেই। তোমার জীবনে শতবার দিক, তুমি যদি মরে যাও, তোমাকে সেদিন কে বাঁচাবে? তোমার কি সেই দিন তোমার কি হিসাবের কথা বলা হবে? অতএব তোমার এই ব্যাপারে এখন থেকে তোমাকে অ্যালার্ট হয়ে যাওয়া দরকার, তোমার সতর্কতা অবলম্বন করা দরকার, নইলে তোমার জীবনে কোনোই রকমের নিরাপত্তা নাই, তোমার জীবনের কোনো শান্তি নাই। অতএব তুমি তোমার জীবনের সমীক্ষা যদি এখন থেকে না করে নাও, তাহলে তুমি পিছনের দিকে তুমি যেতে পারবে না, আগের দিকে তুমি যাবে। তবে পিছনের সমীক্ষা নিয়ে তোমাকে জান্নাত জাহান্নামকে আগে ভেবে, সুপথ কুপথ ভেবে নিজের জীবনের গতিপথ তোমাকে নিজেই তৈরি করে নিতে হবে। এটাই তো। পৃথিবীতে মানুষ আসে আর যায়, পৃথিবীতে মানুষ আসে আর যায়, মরণের পরে তাদের চিহ্ন খুঁজে নাহি পাওয়া যায়। পৃথিবীতে মানুষ আসে আর যায়, পৃথিবীতে মানুষ শুধু অশান্তি ছড়ায়, ভাই ভাই দ্বন্দ্ব ছাড়া আর কিছু নাই। ভেবে দেখো মুসলিম, আমি তুমি আছি যে কোথায়, আছি যে কোথায়। আর দুটো মাত্র জিনিস শেখাবো, একটা করে উঠে পালিয়ে গেছে, কারণটা কি? আপনারা যদি উঠে পালিয়ে যান, আমি এখনই ছেড়ে দিচ্ছি ভাই। পালাবেন নাকি? কার কাছে? হান্নানির কাছে? আমি কখন টাকা চেয়েছি? একই সঙ্গে দু ভাই দাম দিতে এসছে। আচ্ছা, এখানে করে রাখা যায়, কম হয়েছে তো, তাহলে এখানে রাখো, দিচ্ছি। একটা ফতোয়া দিয়ে যাব, ভালো করে শুনবেন।
আর আর দুটো কথা বলবো, একটা হচ্ছে মাসলা ফতোয়া, আর দুটো কথা বলবো দিয়ে আমি শেষ করব বক্তৃতা। মোটামুটি 11:30 হয়ে গেছে নাকি? 11:30। 12টার ঊর্ধ্বে নিয়ে যাওয়া যাবে না। তিনি কবর নিবাসী হয়ে গেছেন আব্দুল লতিফ, হাজি আব্দুল লতিফ নাকি, তার সঙ্গে উর্ফে মুন্সি নাম বলে পরিচিত। খুব ঝগড়া করেছে এক যুগে খালি মশলা আর ফতোয়া নিয়ে। ওখানে করে আল্লাহ ওনাকে জান্নাতবাসী করুক, ওনার আল্লাহর কি রুহের মাগফিরাত করুক। আমার নানি একটা দান দিয়ে পাঠিয়েছে, তবে দানটার জন্য যেন একটু বিবেচনা করে। সকলে বলছে দানটা কম হয়ে গেল। একজন মাস্টার মশাই বলেছেন দানটা কম হলো, তাহলে দানটা বিবেক বিবেচনা করছে। 1000 বাকি। এবার ঠিক আছে তো না? আরো কিছু চাপাবো? 2000 দান, এটা জোড়া হলো না বিজোড়া? আর বলবে না কোনো মানুষ, বলছে না বিজোড়া। এটা 2000 টাকা বিজোড়া নাকি? 2000 টাকা বিজোড়া। রে বাপরে, চলে এসছে। আমি কিন্তু ভৈরবপুরের বড় জাল সাথে প্রচার করে দিয়েছি ওনার, কারণ সেদিনকার ওষুধে খুব কাজ হয়েছে। প্রায় 2 ঘন্টা ওয়াজ করেছে, আর গলা চলছিল না। ভোর রাত পর্যন্ত কষ্ট হবে, ওষুধ নাই। ভোর রাত পর্যন্ত কষ্ট হবে, ওষুধ নাই। হ্যাঁ, একটু গোস্ত বোধহয় বেঁচে গেছে। কারো যদি নেওয়ার ইচ্ছা থাকে, নেওয়ার ইচ্ছা করে কি ওটাকে কম্পিটিশনে গোস্তটা নিয়ে না। আমরা তো প্রত্যেক দিনই গরুর গোস্ত না হলে থাকতে পারি না। তো আপনারা মাংসগুলো সব শেষ করে 2-4 কিলো বেঁধে করে নিয়ে চলে যাবেন, ঠিক আছে? কারোর কাছে যদি টাকা না থাকে, বেশি করে 5 কিলো যদি নাই, কিছু সংখ্যক টাকা দেয়, কিছু 2 দিন পরে দিব, তো আপনারা গোশতটা দিয়ে দিতে পারেন, ঠিক আছে? কমিটিকে কথাটা বলছেন। আশা করি মসজিদেরও বেঈমানি খাবে না, শয়তানি খাবে না, টাকাটা দিয়ে দিবে। ঠিক বলছি কিনা? হ্যাঁ, একটু 5 করবাই দিবে, ভালো হবে। ভালো হবে। আচ্ছা 5 ওটা, না না, আচ্ছা। কথাটা হচ্ছে এটা আল্লাহর, এটা যেমন কোনো রাজ্য সরকারের কাছ থেকে আমাদেরকে পাওয়া যাচ্ছে, আল্লাহর যুগে কিন্তু লক্ষ্মী ভাণ্ডার একটা আকাশ থেকে এক যুগে আসতো। লক্ষ্মী ভাণ্ডার বুঝেছেন? আল্লাহর সময় হলে আকাশ থেকে খাবার পড়ে যেত। সেটা কোন নবীর যুগে? মুসা নবীর যুগে। যে খাবারটা পড়তো লক্ষ্মী ভাণ্ডারের নাম অনুসারে, তাই খাবারটার নাম ছিল কি? মান্না আর সালোয়া। সময় হলে প্যাকিং করা মাংস আর গোস্ত, রুটি পড়ে যেত। এটা ছিল লক্ষ্মী ভাণ্ডার সেই যুগে। এই খাবারটা বলেছিল তোরা খেয়ে নিবি, কিন্তু লক্ষ্মী ভাণ্ডারের মতো টাকাটা কি তুই জমা করবি না, এই খাবারগুলোকে জমা করবি না, ট্রেজার করবি না। এরা খাওয়ার পরে করলো কি? বদমাস বেঈমান কম তো, মুসার কম, ওটাকে জমা করতে থাকলো। খাওয়ার পরে জমা করে নিল। আর যখনই জমা করলো, আল্লাহর তরফ থেকে বিপদ আসলো। আল্লাহর তরফ থেকে বিপদ আসলো। মুসাকে বলতে লাগলো, হারে মুসা, তুই প্রত্যেক দিন কি খালি একই রকমের খালি রুটি আর গোস্ত খাওয়াবি? কিছু তো পরিবর্তন হওয়া চাই, হ্যাঁ না? প্রত্যেক দিন যদি আপনাকে ডাঁড়ি আর ভেন্ডি যদি খাওয়ায় আর মূলাই যদি খাওয়ায়, তো অসুবিধা আছে না? কিছু পরিবর্তন হতে চায়। তারা বলছে কি? সূরা বাকারাতে বলছে, লান নাসবির আলা তামিন ওয়াহিদ, আমরা একই রকমের খাবার প্রত্যেক দিন খেতে পারবো না মুসা। উদউ রাব্বাক, তুই আল্লাহর তোর খোদার কাছে তুই নিজে দোয়া কর। তখনও তার উপরে ঈমান আনেনি। তার মানে ব্যঙ্গ করে কত বড় বদতার বেঈমান কম বলছে উদউ রাব্বাক, তুই তোর রবের কাছে দোয়া কর। তার মানে রব কি তারা কি ছিল না? সেটা এটা ব্যঙ্গ করে বলছে, যেন এটা আমাদের পরিবর্তন করে দেয়। আল্লাহর কাছ থেকে খবর আসলো, মিলনগড় 6 লোকের, তোরা যখন মান্না সালোয়া দিয়ে তোদের প্যাট যখন ভর্তি হলো না, লক্ষ্মী ভাণ্ডার দিদির লক্ষ্মী ভাণ্ডার দিয়েও যখন ভর্তি হলো না, তখন এখন তুমি কি করবে? ওই চলে যাও, এদিকে কি মাঠ আছে? ধলির মাঠ। ওদিকে চলে যাও শাখাডোলের মাঠ, ন্যাংড়া এখানটা কাঠ নিয়ে, লাঙল জোয়াল নিয়ে খুব চাষ করো। কি উঠবে? রসুন, পেঁয়াজ আর কেকড়ি, তরমুজ, ভাঙ্গি খুব তৈরি করো।
আজকে যদি মুসার কম মান্না সালওয়ার উপরে যদি আজকে কলম না ধরত আল্লাহর নিয়ামতের উপরে, এই খাবারটা লক্ষ্মী ভান্ডারের মতো আজকে আসতো কিনা? সেটা উপর থেকে আসতো, জান্নাতেরই খবর, আকাশ থেকে আসা মানে জান্নাতেরই খবর। এটা কি আসছে না বন্ধ হয়ে গেছে? বন্ধ হয়ে গেছে। আর একটা কথা, ফ্রিজের কথাটা মনে পড়লো, একটা কোরআনেরই কথা, হাদিসেরই কথা মনে পড়ছে। সবাই বাড়িতে ফ্রিজ আছে তো? ফ্রিজের খাবার না হলে হয় না। এটা পুরুষদের জিনিস নয়, এটা আসলে মেয়েদেরই জিনিস। মেয়েরা খুব সুন্দর করে রাখে। ফ্রিজের মতন পচা জিনিস জগতে নেই। পারতপক্ষে কোনো জিনিস ফ্রিজে রাখবেন না, এটা অনুরোধ করছি। এটা একটা পচা জিনিস। আজকে যে ভাইরাসগুলো জগতে হলো, এই করোনা ভাইরাস, সারা বিশ্ব আজকে সেই ফ্রিজ দিয়ে কি প্রচালিত হচ্ছে। এটা একটা পচা। এই পচা থেকে বাঁচার চেষ্টা করবেন, প্রাকৃতিক জিনিসকে খাবার চেষ্টা করবেন, নিজে বাঁচবেন, অপরকে বাঁচবেন। একজন নবীর নাম শুনেছেন, হযরতে ওজাইর আলাইহিস সালাতু সালাম, নাম শুনেছেন? শুনেননি? ফ্রিজটা কিন্তু এখান থেকে এসেছেন, আমার গবেষণা থেকে। কেমন? এই ওজাইরকে এক যুগে কোনো একটা বাগানে তাকে কাতাল করে দেওয়া হয়। তার সমস্ত সামান, সমস্ত খাবার তার উটের ওপরে ছিল। উটটা সহ মরে গেল, সে নিজেও কি মরে গেল। 100 বছর পর তাকে আবার জীবিত করা হচ্ছে। জীবিত করার পরে দেখলো, জীবিত হওয়ার পরে দেখতে পাচ্ছে তাকে আল্লাহ তাআলা বলছে, উনজুর ইলা তাআমিক ওয়া ইলা শারাবিক। এ ওজাইর, দেখ তোর খাবার এখনো উটের পিঠে রাখা আছে, ও শারাবেক, পানি এখনো রাখা আছে। শেষখানে বলছে লাম ইয়াতাসান্না, এই খাবার এখনো পচে যায়নি। তার মানে 100 বছর কি শেষ হয়ে গেছে। আজকে যদি এর ওপরে কি আমল করা হতো, তাহলে কোনো ফ্রিজের কোনো প্রয়োজন হতো না। বাস্তব সত্য। 100 বছর পরও দেখা গেল সমস্ত জিনিস পচা ছড়া কিছুই হয়নি, সমস্ত জিনিসে আছে। আহা, ওরে আমার কি ভাই বোনেরা জেনে রাখুন, ওরে আমার ভাইরা কি জেনে রাখুন, আজকে আল্লাহ যে নিয়ামত দিয়েছে, সে নিয়ামতের যদি আপনি শুকরিয়া আদা না করেন, শুকরিয়া আদা বলতে এ না না খাওয়ার দোয়াটা কি? আর খাওয়ার পরে আলহামদুলিল্লাহ, এটাই, এইটুকু যদি কহি তাও তো হয়। কিন্তু খাওয়ার পরে কি ধরাই? বিড়ি ধরে দিলাম। যেমনই ইফতার করা হয়, তা ইফতার করার পরে নমাজ তো পরের কথা, একবারে বিড়ি খাঁচাক করে ধরে। আমি কইলে মারব। সাবধান। তাহলে রোজাতে ট্রেনিং হলো কি, যে রোজা ইফতারের পরই শুরু করলাম কি বিড়ি ধরিয়ে, আর বিড়ি ধরার পরে চলে গেলাম কি মসজিদে। তুমি কেমন মুসলিম, তোমার পরিবর্তনটা কি হলো কি করে? আহা, এবারে আসুন, আল্লাহর শুকরিয়া কিরকম করে আদা করবে? যখন আমি বসবো তখন কি বলে বসতে হবে? বিসমিল্লাহির রহমানির রহিম। আর যখন লোকমাটা উঠাবো তখন কি বলবো? শুধু বিসমিল্লাহ। লোকমাটা যখন প্রথমে দিব তখন বিসমিল্লাহ। পড়া যখন, খাবার যখন শেষ হয়ে গেল তখন আলহামদুলিল্লাহ। আর খাওয়ার পরে যখন আমি হাত মুখে টুখে নিয়ে একবারে পরিষ্কার হয়ে গেলাম, তখন কোন দোয়াটা পড়বো? কতজন এই দোয়াটা জানেন? হাত উঠান তো। কতজন? কোনো পার্সেন্টেজ আসবে? কোনো পার্সেন্টেজ আসবে না। এগুলো হয়তো মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের। তাহলে 30 বছর ধরে জালসা শুনে লাভটা কি হলো? একটাও দোয়া পড়লেন না। আজকে মহাবিপদ এই কারণে, তুরস্কের মাটি শেষ হয়ে গেল। যেই লোকটা 5তলা বিল্ডিংয়ের মালিক, যেই লোকটা কোটি কোটি লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক, 30 সেকেন্ডের পরে 3টা রুটিরও মালিক নয় সে, সেটা আবার চাহা। এই তো জীবন, এই তো শেষ। তাহলে ভূমিকম্প যখন আসে কাউকে ছেড়ে যায় না। ভূমিকম্প যখন আসে তখন কাউকে দেখে না কোনটা গরিব আর কোনটা ধনী আর কোনটা বদমাস। এক বদমাসের কারণে, একটা মিথ্যা কথা কারণের জন্য 100টা মানুষ সেখানে পুড়ে ছারখার হয়েছে। যখন আজান হয়, আজান হবে তার আগেখানে মানুষ সব শুয়ে আছে, কেউ জানতে পারে না যে ভূমিকম্প হবে। তখন সমস্ত পশু পক্ষীগুলো চিৎকার দিয়েছিল, আজ হয়তো তুরস্কের মাটিতে কোনো বিপদ আসছে। কাকের আওয়াজ, শালিকের আওয়াজ, বিভিন্ন পশু পক্ষীর আওয়াজ, মানুষ বুঝতে পারেনি। এটা বুঝতে পেরেছিল কে? ওই সমস্ত পশু পক্ষী। তারপরে 30 সেকেন্ডে শেষ হয়ে গেল, কত মানুষ চলে গেল। 30 সেকেন্ডে বিজ্ঞানীরা বলছে 2 কোটি
23 মিলিয়ন, তার মানে 2,30,00,000 লোক আজকে তুরস্কের মাটি থেকে তারা লাপাতা, কিছু পাওয়া যায় না। এই বিপদ আমাদের কাছে আসতে পারে ভাই। তাহলে ভূমিকম্পের একটা দোয়া শিখে নেন, পড়েন দেখে আমার সঙ্গে। আল্লাহুম্মা, পড়েন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল আফওয়া ওয়াল আফিয়াতা ফিদ দুনিয়া ওয়াল আখিরা। দোয়াটা বড় দোয়া, তবে বড় দোয়া পড়ার দরকার নাই, এতটুকু পড়েন। মৌলভী সাহেব, যদি ভূমিকম্প শুরু হয় আর কাঁপতে যদি লাগে, তখন কি আর দোয়া মনে আসবে নাকি? দোয়াটা আবার পড়েন। এই দোয়াটা পাবেন কোথায়? এই দোয়াটা, দোয়ার বই তো অনেক আছে, কিন্তু আরব থেকে এক শায়েখ একটা দোয়ার বই লিখেছেন হিসনে হাসিন সদ দিয়ে। এর বাংলা ট্রান্সলেট ওইরকমই হিসনে হাসিন দিয়ে। যে কোনো জায়গাতে হিসনে হাসিন, বাংলা অনুবাদ, বাংলা উচ্চারণ, এই দোয়ার বইটা আপনারা নিয়ে নেবেন। আমার বইয়ের দোয়ার একটা বই প্রেসে আছে, যদি কোনো দিন আসে তা আপনাদেরকে বিনা পয়সায় তুলে দেব। বলেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ পড়েন, বেরিয়ে যেতে পারে বইটা। যা হোক, এই দোয়াটা পড়বেন, মানুষের কাছে দোয়া পড়ুন। এখন সময় এসেছে দোয়া পড়ার, নিজের ইমানকে তাজদীদ রেনু করার। এই যে সামনে রমজান, এখন থেকে কমর বেঁধে নিন যে 30টা কিংবা 29টা রোজা আমি যেন সঠিকভাবে করতে পারি। আল্লাহ গো তৌফিক তুমি আমাকে দাও, পড়েন আমিন। এবারে আসেন, খুব চটচট করে কথা বলি। আর একটা কথা বলবো, যে একটা ফতোয়ার কথা বলে আপনাদের কাছে শেষে 5 মিনিটের আবেদন নিবেদন করব এই মসজিদটার জন্য। আর যারা দান দিচ্ছেন, নিয়ম হচ্ছে এক হাত দিলে দ্বিতীয় হাত যেন জানতে না পারে। পাশে এখানে লিখিয়ে দেন, লিখিয়ে চলে যান, একসঙ্গে আপনারা 5 মিনিটে তার অপারেশন হয়ে যাবে। আর একটা কথা বলি, কি কথা বলছিলাম? হ্যাঁ, ওজাইরের কথা বলছিলাম না? আর কার কথা? মান্না সালোয়ার কথা বললাম। আর একটা কথা, হযরতে আদমকে জান্নাত থেকে ফেলে দেওয়া হয়েছিল, তাই না? একটা রওয়ায়াত বলে জান্নাত থেকে যখন তাকে ফেলে দেওয়া হয়, একজনকে ফেলা হয়েছিল শরণদ্বীপে আর একজনকে ফেলা হয়েছিল জিদ্দার উপকূলে। বাস্তবতা কতখানি আছে জানি না, একটা ঐতিহাসিক রওয়ায়াত এটা বলে, তার সঠিক প্রমাণ কিছু নয়। তবে যা হোক, দুজনকে মাটিতে ফেলে দেওয়া হয়েছিল। কি অন্যায় কাজ করেছিল? অন্যায় কাজ করলেই মানুষ আপনাকে, কোনো অন্যায় দালালিগিরি খাবার যদি আপনি খান, কোনো অন্যায় পথের উপার্জন যদি খান, তাহলে কোনো মানুষের, যে কোনো মানুষকে, যে কোনো মেয়েকে আল্লাহ তাআলা তাকে ন্যাংটা করে ছেড়ে দেবে। কেন? হযরতে আদমকে খেতে নিষেধ করেছিল কি একটা ফল, বাগা, কোথায় খেতে নিষেধ করেছিল? জান্নাতে। এবারে হাওয়া তার পিছনে পড়ল, ইবলিস তার পিছনে পড়ল, তাদেরকে প্ররোচিত করে হাওয়া বলতে লাগলো আদমকে, এত সুন্দর মানুষ, যার এত বড় বড় দাড়ি, তসবিহ তাহলিল করে, চোখ দিয়ে জল পড়ে, তার কথা যদি আমরা না শুনি তাহলে কেমন করে হবে? চলো ফলটা খেয়ে নি। মেয়েদের বাহলনায় হযরতে হাওয়া এবং আদম দুজনই খাওয়ার পরে তারা প্রথমে কি হয়েছিল? উলঙ্গ হয়েছিল না কি হয়েছিল? এটাই প্রমাণ। যদি আমি অন্যায় পথে উপার্জন করে খাই, আজকে অন্যায় পথে দালালি করে করে যদি খাই, আজকে যদি অন্যায় পথে সুদের টাকা খাই, কাউরি কাছে কলার ধরে টাকা খাই, তাকে আল্লাহ উলঙ্গ করে ছাড়বে। তার কারণ হচ্ছে হযরত আদমকে উলঙ্গ করে দিয়েছিলেন জান্নাতের ভিতরে। শুধু জান্নাতের ভিতরে নয়, যা উলঙ্গ হওয়ার পরে তাকে জান্নাত থেকে পৃথিবীর মাটিতে 2টো দ্বীপে তাকে পাঠিয়ে দেওয়া হয়েছিল। তোমাকে এখানে থাকার কোনো স্থান নেই। আমি অন্যায়, আমি খুব পরিষ্কার করে কথা বলছি প্রিয় ভাইরা, যদি আমরা অন্যায় পথে কোনো টাকা উপার্জন করে থাকি, আপনি শতবার আল্লাহর কাছে রাতের অন্ধকারে তোবা করুন, তাহলে আপনার ক্ষমা আছে। এমন একটা যুগ ছিল, গ্রামে 2-4টা ছেলেপিলা খারাপই ছিল, খারাপ মানুষ ছিল, তারা গোপনে জেনা করত, কিন্তু রাতের অন্ধকারে আল্লাহকে তারা ডাকতো। আল্লাহ তুমি ক্ষমা করে দাও। মান সাতারা মুসলিমান সাতারাল্লাহু লাহু ইয়াউমাল কিয়ামা, রাওয়াহু মুসলিম। কোনো মানুষ যদি কাউরি আয়েবকে ছুপিয়ে নেয়, আল্লাহ তাআলা তার আয়েবকে ছুপিয়ে দিবে। দিবে কি দিবে না? কোনো মানুষের আয়েব আপনি জানতে পেরেছেন, কোনো মানুষের আয়েবকে কোনো
কোনো কর্নারে, কোনো মেরুকরণে, কোনো চায়ের দোকানে বলার চেষ্টা করিয়েন না আপনার মূল্যবান নেকিটাকে নষ্ট করিয়েন না, এটা দারুণ বড় কি কাবিরা গুনাহ। ওটাকে ছুপিয়ে নেন, আল্লাহ তাআলা আপনারও আইবকে কি ছুপাবে। সেখান থেকে ফেলে দেওয়া হলো। যদি একজন জিদ্দার উপকূলে যদি ফেলে আর একজনকে যদি শরণদ্বীপ যেটা শ্রীলঙ্কাতে যদি ফেলে, শ্রীলঙ্কা তখন ভারতবর্ষেরই অংশ, শ্রীলঙ্কা ভারতেরই অংশ, পরবর্তীতে এটা ভারতেরই অংশ, পরবর্তীতে একটা আলাদা রাজ্য আলাদা দেশ হয়েছে। যদি ভারতবর্ষেরই অংশ হয় তাহলে ভারতবর্ষের মাটিতে আদমের পা পড়েছে, নারে তাকবীর, জোর করে নারে তাকবীর। তাহলে এত সুগন্ধি, এত রকমের পারফিউম ভারতবর্ষের মতো পৃথিবীর কোনো রাষ্ট্রে বাঁচে না, কিন্তু আমার পকেটে সে টাকা নেই। লক্ষ্মী ভাণ্ডার খানেওয়ালে আদমি, কোথায় সে ইতর আর পারফিউম আমরা কিনতে পারবো? সমস্ত বাইরের দেশে সে সমস্ত পারফিউম চলে যায়। আজকে এ আদম এবং হাওয়া 300 বছর কেঁদে কেঁদে চলতে চলতে দুটোই মানুষ এমন একটা মাঠে মিলিত হলো, সে মাঠটার নাম কি? আরাফাত। কি নাম? আরাফাত। হাজিরা যদি হজ করতে গিয়ে ওই মাঠটাতে যদি না মিলিত হয় তাহলে কাউরি হজ হবে না, ওকে দ্বিতীয়বার আবার 4 লাখ টাকা খরচ করে ওকে যেতে হবে। কথা হচ্ছে কি? কথা হলো কি? ওখানে করে এসেছে একটা হাদিস, কি লাউলা হাওয়া লাম তাকুন উনসা জাওজাহা কাত্ত। হাওয়া যদি এরকম প্ররোচনায় না পড়তো তাহলে কোনো মেয়েরা আজকে কোনো পরপুরুষের দিকে দেখতো না। একটা মেয়েকে রেখে গেলাম নিজের স্ত্রীকে, চলে গেলাম স্কুলে, তুমি থাকো, বাচ্চাটাকে নিয়ে থাকো। যেমনই আমি গেলাম স্কুলে গেটের বাইরে কি বের হয়ে গেলাম, আমার স্ত্রী প্রথমে ফেসবুকের পেজ অন করলো, তারপরে হোয়াটসঅ্যাপের পেজ অন করলো, তারপরে ব্লুটুথ অন করলো, ইন্টারনেট জগতে সে লিপ্ত হয়ে গেল। এতেও জি ভরল না, যার সঙ্গে তার রিলেশনশিপ আছে, ছোট বাচ্চা ছেলেটাকে কোনো ঘরের কোণে রেখে দিয়ে তার সঙ্গে কি প্রেম নিবেদন করলো, চ্যাটিং করলো, জি ভিডিও কলে কি কথা বলল। এইভাবে করে করে আমি আমার ইজ্জতগুলোকে নষ্ট করে দিই, নিজের স্বামীকে আমি বেঈমান বানালাম, ধোকাবাজি ধোকা দিলাম, যার আন্ডার থেকে খাই। ও মেয়ে, আজকে তোমার পুরুষ কর্ণাটক, বম্বে, পাটনাতে কাজ করে, যে টাকাটা তোমার কাছে পাঠানো হয়, তোমাকে বাড়িতে যে রেখে গেছে, তাহলে রেখে যাওয়ার পরে তুমি অপর কোনো পুরুষের সঙ্গে প্রেম করে তোমার ইজ্জতকে নষ্ট করে দিলে তোমাকে কি লজ্জা হয় না যে তুমি কার টাকা তুমি আজকে তুমি খাচ্ছ, এই তুমি আজকে ফুটানিটা করছো? বেঈমান মেয়ে, এই কারণের বেঈমান মেয়ে আজকে হযরতে ওমরের যুগ হলে এই সমস্ত মেয়েগুলোকে সমস্ত কি মাটির তলে কি ভরে দিত, নারে তাকবীর। আর ওই পুরুষটাকে আমি দায়ুসি বলছি। আমার যদি বাইরে কাজ করতে গিয়ে যদি আমার স্ত্রী পালিয়ে যায়, তাহলে ওই পুরুষটা তো দায়ুসি হলো। দরকার কি আমি একটা ভুটভুটি টোটো চালিয়ে তো জীবন অতিবাহিত করতে পারি না? জি কি দরকার আছে আমার কর্ণাটক যাওয়ার? কি দরকার আছে আমার ব্যাঙ্গালোর কেরল যাওয়ার? আমি ভুটভুটি চালিয়ে যদি আমার স্ত্রীর কাছে দুটো টাকা যদি উঠতে পারি, স্বামী স্ত্রীর প্রেম বন্ধন যদি ঠিক থাকে সেটাই ঠিক। অতএব এখান থেকে তো কমসে কম পাপের কাজ থেকে সে কি নিরাপত্তা অবলম্বন করবে। যা হোক, বক্তৃতা রাখার অনেক কিছু আছে, রাত্রি অনেকটা হয়ে গেছে, আর মাত্র 10 মিনিট 5 মিনিট যেটা ফতোয়ার কথা বলছি। আপনারা সবাই নামাজ পড়ছেন তো? পড়ছেন না পড়েন না? বলুন আলহামদুলিল্লাহ পড়ছি। আর যদি না পড়ে থাকি, আজকে হঠাৎ যদি মসজিদে রোজা করে যদি যাই, মসজিদে তো প্রথম রমজানে তো মানুষ সবাই দেখবে, কিন্তু ওই কাজটা যেন আমাদের না হয়। আগে থেকে 2-4-5 দিন আগে থেকে টেন্ডেন্সি নিয়ে নেন যে নামাজটা পড়তে শুরু করে। বলুন ইনশাআল্লাহ। যারা নামাজ 10 বছর 15 বছর 20 বছর ধরে পড়েননি, হঠাৎ নামাজ ধরেছেন, তাহলে 10 বছর 15 বছর 20 বছর ধরে যেন পড়েনি, তাহলে এই নামাজটার কি হবে? হঠাৎ তো নামাজ ধরলাম, কালকে ধরেছি, তার আগে আমি 10 বছর 20 বছর 25 বছর 30 বছর মাথাতে আমি ইমান এনেছি, নামাজ পড়তে শুরু করেছি, তাহলে এখন এই নামাজটার কি হবে? ভালো করে বলুন, ভালো করে কান খুলে শুনে রাখুন। এরকম অবস্থাটা সবারই জীবনে এসেছে।
একবার ভাববেন, এই প্রশ্নটা অনেকেই করে থাকে, এটা হচ্ছে আমার কি ফতোয়া, এই ফতোয়ার উপরে ওলামায়ে কেরাম কি বলেছেন যে 30 বছর ধরে আমি নামাজ পড়িনি, 30 বছর মাথাতে আমি নামাজ পড়তে শুরু করলাম আর আমার নামাজ ছুটিনি, তাহলে বিগত 30 বছরের কি হবে? দুটো কারণের জন্য নামাজের ছাড় আছে। দুটো কারণ। কি কারণ? হাদিসে এসেছে ইদা নামা আন সলাতিন আও নাসিয়া, যদি কোনো মানুষ ঘুমিয়ে আছে, ফজরের আজান হয়ে গেছে, জোহরের আজান হয়ে গেছে, বেচারা জানতে পারেনি, ইদা নামা আন সলাতিন হাদিসে এসেছে, তাহলে এক্ষেত্রে কি হবে? ক্ষমা আছে। আর একটা কি আছে? আও নাসিয়া, যদি ভুলে যায়, নামাজ পড়তে ভুলে গেছে, তাহলে কি বলা হয়েছে? ফলে ইউসাল্লি, সে নামাজ পড়ে নেবে, ইদা দাকারাহা, যখনই তার মনে আসবে সেটাকে কাজা করে নেবে। কি বলবে? বুঝাতে পারলাম না? দুটো কারণ। যদি কোনো কারণে নামাজ ছুটে যায়, ভুলে গেছে নামাজ পড়তে, আর একটা যদি ঘুমিয়ে যায়, তো ঘুমটাও হচ্ছে কারণ, নামাজটা ছুটে গেছে, তাহলে নামাজটাকে ছেড়ে দিতে হবে না পূরণ করতে হবে? কখন পূরণ করতে হবে? যখন আপনার মনে আসবে, অন্য ওয়াক্তে গিয়ে আপনি পূরণ করে নেবেন, ওয়াক্তের আগে আপনি কি পড়ে নিতে পারবেন। হাদিস বলছে ফলে ইউসাল্লি ইদা যাকারাহা, যখনই তার মনে আসবে তখনই সে পড়ে নেবে। এটা হয়ে গেল হাদিস।